আপনি যদি আপনার মোবাইলে থাকা জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকে আপনার সাথে শেয়ার করব আপনার মোবাইলে থাকা জিমেলের পাসওয়ার্ডটি কীভাবে বের করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি জাহিদুল ইসলাম। আজকে আপনাদের সাথে চমৎকার দুটি সেটিংস নিয়ে হাজির হয়েছি। সেই দুটি সেটিংস হচ্ছে কীভাবে আপনার মোবাইলে থাকা জিমেলের পাসওয়ার্ডটি বের করতে পারেন, আর আরেকটি সেটিংস হচ্ছে আপনার মোবাইলে যদি জিমেলের পাসওয়ার্ড সে পরিবর্তন করতে চান কিন্তু জিমেলের যে ভেরিফিকেশন কোড তা না আসার কারণে আপনি পরিবর্তন করতে পারছেন না। আপনি চাইলে ভেরিফিকেশনের ঝামেলা ছাড়াই আপনি চাইলে আপনার মোবাইলে থাকা জিমেলটির পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করে নিতে পারেন। সো গাইস, আর দেরি কেন, চলুন আমরা দেখে নিই কীভাবে এই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারি। আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। সো গাইজ, আমরা চলে এসেছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। এখন আমরা দেখব যে কীভাবে আপনার মোবাইলে যদি জিমেলের পাসওয়ার্ডটি সেভ থেকে থাকে তা খুব সহজে কীভাবে বের করে নেবেন। তো শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলে থাকা জিমেল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি আমরা প্রথমত ওপেন করে নিব। দেন ওপেন করার পর আমরা এই অ্যাপ্লিকেশনের ওপেন করার পর একদম উপরের দিকে দেখেন একটি প্রোফাইলের আইকন রয়েছে। এই আইকনে আমরা ক্লিক করে নিব। তারপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে আমরা ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে হোম পেজ, তারপর পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপর তার সাথে রয়েছে সিকিউরিটি অপশান। আপনি এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। দেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনাকে নিচে আসতে হবে। একদম নিচে আসার পর এখানে ম্যানেজ পাসওয়ার্ড নামে একটা অপশান দেখতে পাবেন। আপনি এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখানে যেহেতু আমার জিমেলের পাসওয়ার্ডটি বের করব, সেই জন্য এখানে জিমেলের পাসওয়ার্ডটি পাবেন আপনি google.com অথবা অ্যাকাউন্ট গুগল, এমন একটা অপশান থাকবে। তো আমার এখানে google.com দেখাচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে থাকা যে স্ক্রিন লকটি রয়েছে, আপনার মোবাইলে যে লকটি রয়েছে এই লকটি দিয়ে আপনি আনলক করে নেবেন। তো আমি আমার মোবাইলটিকে আনলক করে নিয়েছি ফিঙ্গার দিয়ে। দেন আনলক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার জিমেলের পাসওয়ার্ডটি। আমি এখানে একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার এই পাসওয়ার্ডটি আপনি এখানে দেখতে পাবেন। তবে আমাদের অনেকেরই এখানে এই পাসওয়ার্ডটি আসবে না। কারণ হচ্ছে যদি আপনি জিমেলের পাসওয়ার্ডটি আপনার মোবাইলে সেভ না করে থাকেন তাহলে এই পাসওয়ার্ডটি আপনি এখানে পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? যে কাজটি করতে হবে, আপনাকে আপনার জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে হবে। তার জন্য যেটি করতে হবে, আপনাকে একটু ব্যাক অপশানে ক্লিক করে একটু পিছনে আসতে হবে। পিছনে আসার পর আপনাকে সিকিউরিটি অপশানে থাকতে হবে। তবে সিকিউরিটি অপশান থেকে একটু আবার আস্তে করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে। এই পাসওয়ার্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের যে স্ক্রিন লকটি রয়েছে, এই লকটি দিয়ে আপনাকে ফোনটিকে আনলক করে নিতে হবে। তো আমি আমার মোবাইলের যে লকটি রয়েছে এই লকটি দিয়ে আমি আমার মোবাইলটিকে আনলক করে নিচ্ছি। দেন আনলক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাকে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। এখানে দুটি ঘর রয়েছে, একটি হচ্ছে নিউ পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো প্রথমত আপনাকে নিউ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনাকে মিনিমাম 8 ডিজিটের একটি স্ট্রংভাবে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা সাধারণত যে কাজটি করে থাকি, নর্মাল যে পাসওয়ার্ড দিয়ে থাকি 1 2 3 4 5 6, এমন পাসওয়ার্ড যদি আপনি এখানে টাইপ করেন তাহলে গুগল তা রিসিভ করবে না। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ইংলিশে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার সাথে ডিজিট এবং সিম্বল দিয়ে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। দেখেন, আমি যদি এখানে নর্মাল পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 এবং 8 দেওয়ার সাথে সাথে এখানে এই পাসওয়ার্ডটি একদম উইক দেখাচ্ছে। তাই উইক পাসওয়ার্ড জিমেল রিসিভ করবে না। সেজন্য আমাদেরকে এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি অনেক স্ট্রং। তো আমরা স্ট্রং পাসওয়ার্ড কীভাবে তৈরি করব? প্রথমত আপনাকে একটা লেটার দিতে হবে বড় হাতের। যেমন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য বড় ক্যাপিটাল লেটার এ এবং ছোট হাতের এ, তারপরে কয়েকটা ডিজিট দিচ্ছি আমি 1 2 5 6 3 4।
এমন একটা ডিজিট দিচ্ছি, দেওয়ার পর এবং আরেকটা সিম্বল দিয়ে নিচ্ছি। যেমন আমি এখানে একটা হ্যাশ দিয়ে নিচ্ছি। দেখেন এখানে এই চোখের যে আইকনটি রয়েছে, এই চোখের আইকনটিতে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি এখানে কি পাসওয়ার্ড দিয়েছেন। ঠিক সেম পাসওয়ার্ডটি আপনি এখানে নিচে কনফার্ম পাসওয়ার্ডের যে ঘরটি রয়েছে এখানে আপনি এখানে টাইপ করে দিবেন। তো আমি এখানে সেম পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে নিচ্ছি। বড় হাতের ক্যাপিটাল লেটার এ, ছোট স্মল লেটার এ, তারপর হচ্ছে 1 2 5 6 3 4 এবং একটা সিম্বল দিয়ে নিচ্ছি। দেন এই পাসওয়ার্ডটি নিচের পাসওয়ার্ড এবং উপরের পাসওয়ার্ড দুইটি সেম আছে কিনা তা এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। আপনি চাইলে আপনি এই পাসওয়ার্ডের অপশনটি একটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, কারণ পরবর্তী সময় আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে দেখেও এই পাসওয়ার্ডটি টাইপ করে নিতে পারেন। সো গাইজ, আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে পাসওয়ার্ডটি টাইপ করার সাথে সাথে এখানে লেখা আসছে স্ট্রং একটি পাসওয়ার্ড হয়েছে এটা। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই স্ক্রিনের নিচের দিকে দেখেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। আপনি চেঞ্জ পাসওয়ার্ড নাম অপশানে ক্লিক করবেন। তার সাথে সাথে আপনার মোবাইলের যে জিমেলের অ্যাকাউন্টটি রয়েছে এই জিমেলের পাসওয়ার্ডটি অলরেডি পরিবর্তন হয়ে গেছে। সো গাইজ, এরকমভাবে চাইলে আপনি দুটি সিস্টেমের মাধ্যমে আপনার মোবাইলে থাকা জিমেলের পাসওয়ার্ডটি খুব সহজে বের করে নিতে পারেন এবং চাইলে তা পরিবর্তনও করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে তা শেয়ার করে নেবেন। আর অবশ্যই এমনই মোবাইল রিলেটেড এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।